সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এইমাত্র একটি আপডেট আসছে কীভাবে যাদের ইএফটিতে এনআইডি নম্বর বা জন্ম তারিখে ভুল ছিল তাদের তথ্য আপডেট করা যায় এই সম্পর্কিত একটি আপডেট আসছে। তাদের জন্য সংশোধনের লিঙ্ক ওপেন করে এডিট অপশন দেওয়া হয়েছে। চলেন আমরা দেখি কীভাবে হালনাগাদ বা আপডেট করা যায়। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এই জায়গায় লিখব EMSDC। এখানে ক্লিক করার পরে আমরা দেখব MPO EFT। এই যে এখানে MPO EFT-তে ক্লিক করলাম। MPO EFT-তে ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করার পর আমরা এখানে আছে যে 3 লাইন মেনু, এই 3 লাইন মেনু থেকে আমরা পেমেন্ট স্ট্যাটাসে না, বিল সাবমিটিও না, আমরা EFT ডাটা আপডেট, এই যে 2 নম্বর যে অপশানটা EFT ডাটা আপডেট, এখানে ক্লিক করব। অর্থাৎ MPOর যে 2 নম্বর যে অপশান আছে EFT ডাটা আপডেট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য এখানে আমরা দেখতে পাবো। আর যে সকল শিক্ষকের এনআইডি নম্বর বা জন্ম তারিখে ভুল ছিল তাদের এই যেখানে চোখের মধ্যে যে একটা আইকন আছে এটা থাকবে না, এখানে কলমের মতো একটা এডিট অপশন থাকবে। অর্থাৎ যিনি সংশোধন করতে পারবেন ওনার, অর্থাৎ যার এনআইডি নম্বর বা জন্ম তারিখে ভুল ছিল তার ঘরে দেখবেন যে এখানে এই যে এখানে একটা এডিট অপশনের যে চোখের আইকন নাই, এখানে আছে শুধুমাত্র একটি এডিট অপশন বা কলমের আইকন আছে। এই কলমের আইকনে ক্লিক করার পরে আপনাদের হালনাগাদ করার যে ঘরগুলো আসবে ওই জায়গায় আপনি সঠিকভাবে সব তথ্য দিয়ে আপডেট করে নেবেন। আর যার ভুল হয়েছে এই জায়গায় দেখবেন যে আইবাস প্লাস প্লাস, এই আইবাস প্লাসে গিয়ে দেখবেন যে যেখানে আইবাস প্লাস প্লাস ওই জায়গায় সবার লাল থাকবে। যার ভুল যিনি সংশোধন করতে হবে তার আইবাস প্লাস প্লাস লাল রঙে থাকবে এবং কারণগুলো দেখিয়ে দেবে কি কোন কারণে, যেমন এনআইডি নম্বর ভুল, রং এনআইডি নম্বর আর মিসম্যাচ ইউর নেম। তো যে সকল ভুলগুলো ছিল এনআইডি নম্বরের ভুল বা নামের ভুল বা জন্ম তারিখের ভুল, তাদের আইবাস প্লাস প্লাস থাকবে লাল রঙের এবং তাদের জন্য এই চোখের যে আইকন, এই চোখের আইকন থাকবে না। এখানে যে এডিট অপশন, এই এডিট অপশনের যে কলমটা, এই কলমে আপনি ক্লিক করলে আপনার যে একটা পেজ আসবে বিদ্যমান এমপিও শিট এবং হালনাগাদকৃত শিট, এখানে আপনি সঠিক তথ্য দিয়ে আপনার সেই তথ্যগুলো সব আপডেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।